শীতের বিভিন্ন সবজির মধ্যে ব্রোকলি হচ্ছে অন্যতম। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর ব্রোকলির একটি নিরামিষ রেসিপি। নামমাত্র তেল এবং খুব কম সময়ে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তবু স্বাদে ভরপুর। ডায়াবেটিস পেশেন্ট বা যে সমস্ত বন্ধুরা ডায়েট করছেন, ওজন কমাতে চাইছেন, তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই ব্রোকলির হেলদি এবং টেস্টি রেসিপিটা কীভাবে বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি দেখুন হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, খুবই কম পরিমাণ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে ব্রোকলি নিয়েছি, ব্রোকলিগুলো আগে থেকে কেটে আমি ভাপিয়ে জল ঝরিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। ওই ভাপানোটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত সেই জন্য। তবে বন্ধুরা, ব্রোকলিগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ব্রোকলিগুলো বেশ নরম হয়ে যায় আর লালচে যেন না হয়। আর এই ব্রোকলির যে সুন্দর সবুজ রঙটা যদি লালচে হয়ে যায়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ইচ্ছে করবে না। ব্রোকলির যে সুন্দর সবুজ রঙটার জন্য কিন্তু খাওয়ার আনন্দটাই বেশি ভালো লাগে, তাই না? তো দেখুন, এভাবে আমি চাপা দিয়ে বেশ কয়েকবার চাপা খুলে ব্রোকলিগুলোকে ভেজে দিয়েছি। দেখুন, লালও হয়নি, অথচ হালকা হালকা করে ভাজাও হয়ে গেছে। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, বেশি কিছু মশলার এখানে ব্যবহার হয় না, ব্যবহার নেই, আর জলেরও ব্যবহার নেই, খুব সহজেই এটা হয়ে যায়। দারুণ টেস্টি হয়েছিল, হেলদি এবং টেস্টি, দারুণ একটা রেসিপি বন্ধুরা। তাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্রোকলিগুলোকে আমি তুলে রেখেছি, নামিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি, এটাও হাফ চামচের মতো। এই রান্নাটা করতে মোট আমার 1 চামচ তেল লেগেছে। প্রথমে হাফ চামচ তেল দিয়েছিলাম আর এখন হাফ চামচ তেল দিলাম। একটু কালো জিরে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে এখানে আপনারা নিজেদের পছন্দ মতো তেল দিতে পারেন, কিংবা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি, তাই এখানে আমি কোনো রকম মশলার ব্যবহার করছি না, আর খুব সামান্য তেল দিয়েই রান্নাটা করছি। তা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তবে একটা রান্নার মধ্যে কিন্তু চটপটা ভাব আসবে, তাই জন্যে এই রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। কম তেল দিয়েও কিন্তু যে টেস্ট হয়, সেটা কিন্তু না বানালে আপনারা বুঝতে পারবেন না। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম, আর দিলাম এখানে ভাপানো বাঁধাকপি একটু ভাপিয়ে না দিলে কিন্তু অনেক সময় হজমেরও সমস্যা হয়, সেই জন্য আমি সবসময় বাঁধাকপি একটু ভাপিয়ে জল ঝরিয়ে তারপর রান্নায় ব্যবহার করি। আপনারা কারা কারা করেন বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাঁধাকপি, গাজর, টমেটো সবটা আরও কিছুক্ষণ ধরে এটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই কম তেলের মধ্যেই কিন্তু ভাজতে হবে। আর যেহেতু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই এরকম মাঝে মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু সবজিগুলো বেশ ভেতর থেকে নরম থাকবে, কাঁচা থাকবে না, যেহেতু এর মধ্যে কোনো রকম আমি জলের ব্যবহার করব না। তাই দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করি জল ছাড়াই, কম তেল দিয়ে, আর দারুণ টেস্ট হয়েছিল খেতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এবার এখানে আমি কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটিটাও হালকা ভাপিয়ে নিয়েছি, সেদ্ধও নয় পুরোপুরি আর কাঁচাও নয়, সেরকমভাবেই এখানে সবজিগুলোকে আমি দিলাম। দিয়ে সবটা ভালো করে আরও 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এটা অনেকে বিনা তেল দিয়েও রান্নাটা করে, তাতেও কিন্তু আরও হেলদি হয়। তা আমি 1 চামচ পরিমাণেই তেলের ব্যবহার করেছি এই পুরো রান্নাটার জন্য, দেখলেনই আপনারা। শেষ পর্যন্ত দেখুন, একটা চটপটাও ভাব হয় খেতে এই রান্নার মধ্যে কিন্তু। তো শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে চটপটা ভাবটা কিভাবে করি আমি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন হলুদের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর দারুণ খেতে হয়েছিল এটা। গরম গরম রুটি, পরোটা সাথে ভালো লাগেই, তবে গরম গরম ভাতের সাথেও কিন্তু মেখে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু এটা একটা হেলদি রেসিপি, তাই এটা সকল মানুষই এটা খেতে পারেন, বয়স্ক লোকেরাও এটা খেতে পারেন। এরপর এই ভেজে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। আর ব্রোকলিগুলো একটু নরম হতে বাকি আছে, একটু শক্ত আছে, সেই জন্য এবার সব সবজির সাথে এগুলোকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, যাতে বাকিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তবে এখন আর আমি ঢাকা দেবো না, ঢাকা খুলে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করব।
নাড়তে নাড়তেই কিন্তু ব্রোকলিগুলো একটু বাকি আছে, হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিলে কী হবে, সব সবজিগুলো গলে যাবে, একদম গলে গিয়ে আলু ভাতের মতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ব্রোকলিগুলোকেও খুঁজে পাওয়া যাবে না। তাই ঢাকা খুলেই এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। জলের ব্যবহার নেই, কিন্তু দেখুন সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর জল ছাড়াই কিন্তু এটা টেস্ট বেশি ভালো হয়। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিলাম, আর নুনটা দেওয়ার পর কিন্তু যতটা সেদ্ধ হতে বাকি আছে ততটাও কিন্তু নরম হয়ে যাবে। তবে ঢাকা আর দেবো না, ঢাকা ছাড়াই এটাকে আমি বাকিটা নাড়াচাড়া করতে করতে নরম করে নেবো। তবে ব্রোকলি আবার বেশি গলে গেলে একদমই ভালো লাগে না, একটু দেখা যাবে তবেই কিন্তু ভালো লাগবে। ফুলগুলো বেশি ঝরে যাবে, বেশি নাড়তে নাড়তে গলে গেলে তখন একদমই ভালো লাগে না খেতে। আর খুবই ভালো খেতে হয়েছিল বন্ধুরা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও আমি বন্ধুরা ব্রোকলি দিয়ে নানান রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রোকলি রাইস আমি একবার শেয়ার করেছিলাম, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। এছাড়াও আমি ব্রোকলি দিয়ে আরও বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছি আগেই, এটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, অল্প তেল দিলেও দারুণ খেতে হয়েছিল। এরপর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, গোলমরিচের গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর, স্বাদ গন্ধ দুটোই কিন্তু অসাধারণ গোলমরিচের। তাই এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে এখানে দিতে পারেন। গোলমরিচ দিলে কিন্তু এই সবুজ রঙটা কিন্তু একেবারেই যায় না, কিন্তু লাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে এই ব্রোকলির কিন্তু রঙটা অনেকটা লালচে হয়ে যায়। দেখুন একটুও কিন্তু সবুজ রঙটা যায়নি, বেশ সুন্দর লাগছে দেখতে, অরেঞ্জ আর এই সবুজ মিলিয়ে। এবার এখানে আমি পনির দিচ্ছি, আর পনিরটা একদম টাটকা তাজা পনির, সেই জন্য গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজার কোনো দরকার নেই বন্ধুরা, কারণ ভাজলেই তেল লাগবে, তো পনিরটাকে গ্রেট করেই দিলাম। আরও একটু বেশি করে দেবেন আপনারা চাইলে, বেশি করে দিলে এটা বেশি টেস্ট হবে খেতে, তবে আমার কাছে এতটা পরিমাণ ছিল তাই এটাই দিলাম। আর আপনাদের কাছে যদি আগের দিনের পনির হয় তাহলে পনিরটাকে কুসুম গরম জলের মধ্যে ভাপিয়ে তারপর ওই পনিরটাকে গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু একদম টাটকা পনিরের মতোই হয়ে যাবে। দেখুন পনিরটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, আর পনির দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, আরও বেশি খেতে ভালো লাগে। আর যারা তেলের ব্যবহার করবেন তারা পনিরটা ভেজে দিতে পারেন, কিন্তু পনির গ্রেট করে দিলেই বেশি মানে আমার মনে হয় বেশি ভালো লাগে। আমি খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে, তাই আপনাদের সঙ্গে এভাবেই শেয়ার করলাম। কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর শীতকালে তো প্রত্যেকটা রান্নাতেই কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু রান্নাই একদম সম্পূর্ণ হয় না, তাই না? আমার তো খুবই ভালো লাগে ধনেপাতা, আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটু 1 মিনিটের জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে এটাকে ঢেকে রাখলাম। এবার 1 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। এখানেই শেষ নয় বন্ধুরা, ধনেপাতা খুবই সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই চটপটা ভাবের জন্য এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, পাতিলেবু। এই পাতিলেবুর রসটা গ্যাসটা বন্ধ করে তারপর কিন্তু দিতে হবে, আর লেবুর রসটা দিতেই হবে, তবেই কিন্তু এর স্বাদটা সম্পূর্ণ হবে, দারুণ খেতে হবে। তবে লেবুর রস দিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা চলবে না, কিছুক্ষণ একটু ছেড়ে দেবেন, তারপর এটা সার্ভ করবেন। তো আমি ওই লেবুর রসটা দিয়ে আমি একটু 2 মিনিটের মতো রেখে দেবো, তারপর এটাকে আমি নামিয়ে সার্ভ করব। দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।